আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় শুনানি। সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ। প্রশাসনের অভ্যন্তরে এ ধরনের দুর্নীতি হয়ে থাকলে তার প্রভাব সুদূর প্রসারী মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি মন্তব্য বিচারপতি? দেখো, বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য হচ্ছে যে সন্দীপ ঘোষ, সুমন হাজরা সহ বাকি যারা অভিযুক্ত রয়েছেন এবং এই অভিযুক্তদের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুতর এবং মারাত্মক অভিযোগ। ফলে এই ধরনের যদি কোথাও দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেটা বিশেষত স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, তাহলে সেই অভিযোগের কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে, এমনটাই মাননীয় বিচারপতি বাগচি মনে করেন। তার পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের কোনো অভিযোগ উঠলে সেক্ষেত্রে সেই গোটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবার প্রয়োজন রয়েছে, সেটাও কিন্তু তিনি মনে করেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এই ধরনের দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে দূষিত করে, প্রশাসনকে কলুষিত করে। ফলে আইন মেনে এই ধরনের অভিযোগ উঠলে তার দ্রুত বিচার প্রক্রিয়া সংগঠিত করা এবং সেটা সংগঠিত করা সম্ভব হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা রয়েছে এই আস্থা কিন্তু বাড়ে। এর পাশাপাশি সরকারি কোনো আধিকারিক অর্থাৎ সন্দীপ ঘোষের মতো সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তার উচিত দ্রুত নিজেকে এই ধরনের কলঙ্ক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা বা তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করা এবং সেটা অত্যন্ত দ্রুততার সঙ্গে করা উচিত বলে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি মনে করেন। ফলে তুমি জানো যে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি ঘোষ তিনি একেবারে সময় নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন যে 6ই ফেব্রুয়ারির মধ্যে বিশেষ আদালতকে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এই অভিযুক্তদের বক্তব্য ছিল এই যে সময়সীমা কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরামর্শ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে সেই সময়সীমাটা একেবারে উপযুক্ত সময়সীমা নয়। তার কারণ 1 ফেব্রুয়ারি সিবিআই এর তরফ থেকে প্রায় 25,000 পাতার ডকুমেন্ট তাদেরকে দেওয়া হয়েছে এবং 14 ফেব্রুয়ারি এই চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছিল। ফলে তো সেই নির্দেশের বিরুদ্ধেই তারা কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে এসেছিলেন এবং তার প্রেক্ষিতেই এই মামলা বিচারপতি বাগচির এজলাসে বিচারাধীন এবং তার প্রেক্ষিতে এই নির্দেশ আগামী 1 সপ্তাহের মধ্যে জন্য এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যেটা বলা হয়েছে যে আগামীকাল সমস্ত যে ডকুমেন্ট রয়েছে তার স্ক্যান কপি এই অভিযুক্তদের সিবিআই এর তরফ থেকে দেওয়া হবে। সেই স্ক্যান কপি অভিযুক্তরা খতিয়ে দেখবেন এবং তারপরে তাদের কোনো বক্তব্য থাকলে আগামী মঙ্গলবারের আগে নিম্ন আদালতে সে বিষয়ে অবগত করবেন এবং তারপরে বিশেষ আদালত সে বিষয়ে সিদ্ধান্ত দেবে এবং আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পরবর্তী পর্যায়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। কুসুমিতা, ধন্যবাদ। সৌভিক।